যতই তুমি ট্রাই করো, যতই যাই করো না কেন, সেই দুধের স্বাদ ঘোলে মেটানো ছাড়া এটাকে আর কিছু বলা উচিত নয়। আর তো এই গন্ধটাতেই জিভে জল চলে আসছে। আলুর পুর তৈরি হয়ে গেছে। ভালো আছে। এই সময়টায় এই ঘরটাতে মানে সাংঘাতিক রোদ আসে। একটু আগে পর্দা দিয়ে রেখেছিলাম, কিন্তু এখন মনে হলো যে এই রোদটায় বসে ভালোই লাগছে, কারণ ওয়েদার আজকে আবার একটু অন্যরকম হয়ে গেছে। গতকাল থেকেই মোটামুটি আবার একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিতে শুরু করে দিয়েছে। হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? সাউথি স্টোরিজের একটা নতুন ব্লগে তোমাদের জানাই স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। ভালোবাসার কথা বলতে মনে হলো যে লাস্ট ভিডিওটাতে তোমরা প্রচুর ভালোবাসা জানিয়েছো, শুধু আমাকেই নয়, হৈমন্তিকার প্রতিও, মানে আমাদের যে বন্ধুর সাথে আর কি দেখা হলো। আমাদের সত্যিই সেই দিনটা খুব ভালো গেছে এবং আমরা আশা করব যে আগামী দিনেও একসাথে এরকম একটু টুকটাক বেরিয়ে পড়বো আর ঘুরতেও যাব। আর মানে শুধুমাত্র যে এই বন্ধুত্বটা ইসরায়েলে থাকবে আমার মনে হয় না, কারণ এমন একজন মানুষের সাথে মানে সত্যি কথা বলে, প্রথম কথা বলা বা প্রথম কিছু গল্প করার পরেই মনে হয় যে এর সাথে কিন্তু আমার বহুদিন ধরে একটা বন্ধুত্ব থাকবে। তো হৈমন্তিকা মানুষটা সেরকমই লাগলো। আজকের এই ভিডিওটা দেখে তো মানে টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পারছো যে বহুদিনের সেই ইচ্ছে ফুচকা বানানোর, সেটা আজকে আমি ফাইনালি এক্সিকিউট করতে চলেছি এখানে। আর ফুচকাটা আমি আগে একবার বানিয়েছিলাম এখানে, কিন্তু অনেক কিছু ইনগ্রিডিয়েন্টস আমার সেই সময়তে ছিল না, এখনো নেই। আমি বলবো না যে ওই ঘুগনি মানে যেটা মটরটা যেটা ব্যবহার করা হয়, অথবা কোনো রকম ছোলাও আমার কাছে নেই। তো তা বাদে মোটামুটি জিনিসপত্র আছে, মন দিয়ে করার চেষ্টা করছি। আলুটা আপাতত সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, এবার ভাজা মশলাটা চলো বানিয়ে নিই। ইসরায়েলের ওয়েদারটা খুবই মানে আনপ্রেডিক্টেবল হয়ে গেছে। গত দুদিনে মানে ঠান্ডা গরম এত ফ্লাকচুয়েশন হয়েছে, যেটার জন্যই অনেক বেশি ওই শরীর খারাপ, মানে ঠান্ডা লেগে যাওয়া, এই জিনিসগুলো আর কি হচ্ছে। সৌরভেরও মাঝখানে সেম জিনিস হয়েছিল। তো আমি খুব ভয়ে থাকি, কারণ এই জিনিসটা আমার সবার আগে হয়। তো এনিওয়ে, চলো রান্নাটা করে নিই। এখানে আলু সেদ্ধটা প্রায় হয়ে এসছে, নাকি আর একটু বাকি আছে? আর একটু হবে, আর একটু হোক। আর এইখানে গোটা ধনে, গোটা জিরে, শুকনো লঙ্কা নিয়েছি দুটো, আর মৌরিও নিয়েছি। ড্রাই রোস্ট করব, তারপরে এটাকে ঠান্ডা করে একটা ব্লেন্ড বানিয়ে নেব। এটা এখন ঠান্ডা হয়ে যাক, তারপরে এটাকে আমি গ্রাইন্ড করে নেব। মশলাটা থেকে একটা দারুণ গন্ধ ছাড়ছে, সেই লাস্ট ফুচকা খেয়েছি শিলিগুড়িতে, তারপরে আজকে বানাচ্ছি। দেখো, যতই তুমি ট্রাই করো, যতই যাই করো না কেন, সেই দুধের স্বাদ ঘোলে মেটানো ছাড়া এটাকে আর কিছু বলা উচিত নয়। ভাজা মশলা রেডি, গন্ধটা মানে অসাধারণ বেরোচ্ছে। সেই ফুচকাওয়ালার ঠেলাতে যেরকম একটা গন্ধ হয় না, ঠিক সেই রকম একটা গন্ধ বেরোচ্ছে। আমার তো এই গন্ধটাতেই জিভে জল চলে আসছে। ভাজা মশলা, লেবু, ধনেপাতা, আলুটাও ম্যাশ করে নিয়েছি। আর এখানে এই দুটো রকমের মানে ওই পেপার আছে, খুব একটা ঝাল নয়, লঙ্কা নয় এটা। আর এটা হচ্ছে ভূত জালকি, আর অল্প একটু কুচনো পেঁয়াজও নিয়েছি। ব্যাঙ্গালোরে যখন ফুচকা খেতাম তখন কুচনো পেঁয়াজ দিত। আমি জানি না ওটা গোলগাপ্পা স্টাইল কিনা, মানে গোলগাপ্পাতে অনেক সময়তেই দেখেছি কুচনো পেঁয়াজ দেওয়া হয়, তবে আমি খুব একটা শিওর নই, কারণ ফুচকাতে কলকাতা বলো, শিলিগুড়ি বলো, কোথাওই আমি কাঁচা পেঁয়াজ মানে ওই আলুর পুরের মধ্যে কিন্তু আমি কখনোই পাইনি। কিন্তু এখানে আমি দিলাম একটু টেস্টটার জন্য, কারণ যেহেতু আমার কাছে ওই মটর জাতীয় জিনিস নেই বা ছোলা নেই, তো আমার মনে হয় এটা জাস্ট মানে সাবস্টিটিউট না, এটা টেস্টটাকে হয়তো একটু এনহ্যান্স করতে পারে। এটা করে নিলাম এবারে। তাহলে বাবা, এখন বলছি আর ফুচকার কথা ভেবে ভেবে জল আসছে মুখে, সরি। আপাতত এখন টক জলটা রেডি করে নিই, কারণ ওই তেঁতুলের যে কাঠ যেটা নিয়ে আসা হয়েছে ওটা ঠান্ডা ছিল, ওটা অনেকক্ষণ ধরেই বার করে রেখেছি। এবার তাহলে চলো জলটা বানিয়ে নিই, দেখা যাক কিরকম হয়। ফুচকার টক জলটা বানানোর জন্য প্রথমে পাত্রে তো জল নিয়ে নিয়েছি, আর এই যে এটা হলো এই তেঁতুলের কাঠটা। হিব্রুতে যে অক্ষরগুলো শিখেছি তার মধ্যে এখানে যে ট্যামারিন্ড লেখা আছে সেইটা পড়তে পারছিলাম, এটা দেখে বেশ ভালো লাগছিল। আচ্ছা, এটা পুরোপুরি কিন্তু একদম পাল্পি একটা জিনিস,
তবে হ্যাঁ, এটা ঠিক যে খুব বেশি আবার দিয়ে দিলে ঝট করে টক হয়ে যেতে পারে। তার জন্য ওই ১ চামচ মতন দিয়েছিলাম ১ম এ। তারপর দেখলাম আরেকটু দরকার হচ্ছে সেইজন্য আরেক চামচ দিয়েছিলাম। এরপর ওই ভাজা মসলা আর লেবু দিয়ে দিয়েছিলাম। আর লেবুগুলোকে ভালো করে যেরকম ফুচকাওয়ালার স্টলে আমরা দেখি না যে লেবুগুলো ভাসছে, তো আমিও সেটাই করেছিলাম। মানে লেবুগুলোকে ভালো করে স্কুইজ করে নিয়ে ওই জলটার মধ্যেই দিয়ে দিয়েছিলাম। তার মধ্যে আমার মনে হলো পরবর্তীকালে একটুখানি নুন আর চিনি আর আরেকটু ভাজা মসলা লাগবে। সেজন্য ওগুলো আরেকটু এড করে নিয়ে ভালো করে ওটাকে মিশিয়ে নিয়েছিলাম। টেস্ট করে দেখলাম যে টকের মাত্রাটা ঠিকঠাক আছে কিনা। কারণ হঠাৎ করে বেকায়দায় টকটা বেশি হয়ে গেলে তখন আবার খুব মুশকিল হয়ে যেত। এবারে ওই আলুর পুরটাও রেডি করে নিচ্ছি। আমি এখানে একটু চাট মসলা দিয়েছি। আর দেখতেই পাচ্ছ নুন দিয়েছি। এরপরে যা, যা আর কি দেওয়ার ওই ভাজা মসলা যেগুলো কেটে রেখেছি, সেই পেপারগুলো যেগুলো ঝাল নয় কিন্তু লঙ্কার সাবস্টিটিউট সেগুলো, অল্প একটু কুচনো পেঁয়াজ, ধনেপাতা, লেবুও দেবো আর এই ভাজা মসলাটা একটু বেশি করে দিচ্ছি। আর এই তেঁতুলের কাঠটাও খুব সামান্য পরিমাণে দিলাম। কিন্তু এইটা আমি যখন দেখেছি যে ফুচকাওয়ালা যখন আলুটাকে মাখছে তখন আলুটা যেহেতু একটু ড্রাই হয়ে যায় এই মসলাগুলো দেওয়াতে, সেইজন্য ওই টক জলটা দিয়েও কিন্তু ভালো করে নরম করে নিতে হয়। সেইটাই আমি কিন্তু এখানে ফলো করছিলাম। যার জন্য টেস্টটা অনেকটাই অ্যাকিউরেট হয়। তোমরা যারা বাড়িতে ফুচকা বানাও বা যদি ধরো বানাতে ইচ্ছে করে, লকডাউনে আমরা অনেকেই অনেক কিছু করেছি না? সেই অভ্যেসটা যদি এখনো থেকে থাকে তাহলে এইভাবে টক জলটা যদি একটু মিশিয়ে দাও আলুর মধ্যে, তাহলে দেখবে অনেকটাই কিন্তু অ্যাকিউরেট টেস্টটা আসবে। আলুর পুর তৈরি হয়ে গেছে আর জলটাও রেডি। তো আমি বুঝতে পারছি না জলটা কম হয়ে গেল কিনা। কার কার লোভ লাগছে এটা দেখে। দেখো, লোভ লাগবে বিকেলবেলা গিয়ে ঠেলা, মানে যেখানে ফুচকার ঠেলা বসে সেখানে গিয়ে ফুচকা খেয়ে নেবে, সর্টেড। কিন্তু আমার যদি ভিডিওটা দেখার পরে নিজের আবার লোভ লাগে, তখন আবার কয়েকদিন বাদে আমাকে সেই বানাতে বসতে হবে। এটা ছাড়া আর কোনো অপশন নেই। এখানে যে দোকানগুলোতে আর কি ভারতীয় খাবার পাওয়া যায়, মানে রেস্টুরেন্টগুলো, সেই লাস্ট যেবার আমরা টেলাভিভে গেলাম ওখানেও ফুচকা পাওয়া যাচ্ছিল, পানিপুরি নামে আর কি ফুচকাটা পাওয়া যায়। কিন্তু ওটার টেস্ট পুরোপুরি আলাদা। আমরা যেরকম খেয়ে খেয়ে অভ্যস্ত সেরকম হবে না, আর সেটাই স্বাভাবিক। মানে ওটা এক্সপেক্ট করাটাও উচিত নয়। কিন্তু তাহলেও মানে ওই একটা মনের মধ্যে একটা কষ্ট থেকে যায় যে ইস, ওরকম টেস্টটা পাচ্ছি না। ফুচকার ওই পুরিগুলো এবার ভেজে নিই, তারপরে সৌরভকে ফোন করব, আসবে, একসাথে খাবো। আজকে এই ঘরের সেন্টার টেবিলটাই একেবারে ফুচকাওয়ালা স্টল হয়ে গেছে মনে হচ্ছে। ফুচকা, আলুর পুর, টক জল আর দুটো বাটিও নিয়ে নিয়েছি। এবার দেখা যাক আমার বানানো ফুচকা খেয়ে সৌরভের কি রিয়াকশনটা হয়। ইচ্ছা মতন মানে আলুর পুরটা নিতে পারো, কঞ্জুসি করার দরকার নেই। সেটা আমি দোকানে যেরকম করে ওরকম করছি। এটাকে নেব কি করে? তুমি ওটা চুবিয়েই নাও না, চুবিয়ে নাও? চুবিয়েই নাও বাটির মধ্যে, মুখের কাছে বাটিটা নিয়ে নাও, তাহলে তো পড়বে। ভালো আছে। ভালো হয়েছে। মানে মটর টাইপের, মটর, ঘুগনির মটর। ঘুগনির মটর, হ্যাঁ, ওইটা পড়লে একদম পারফেক্ট হয়ে যেত। আদারওয়াইজ টেস্ট ওয়াইজ কেমন হয়েছে? একদম পারফেক্ট, খুবই ভালো। দেখি এবার আমি খেয়ে দেখি, আমার জিভে জল এসে যাচ্ছে। দেখা যাক। ভালো হয়েছে। প্রথমবার যখন করেছিলাম তখন ধনেপাতা ছিল না, ওটার একটা অভাব ছিল। আর সৌরভ বলছে বিট নুনের অভাব। বিট নুন আমি জানি না এখানে পাওয়া যায় কিনা। বিট নুন আর ওই মটর, মটর, হ্যাঁ, ছোলা কি দেয় জানি না আমি। এই দুটো জিনিস দিলে একদম পুরোপুরি কিন্তু ওরকমই। তো খুবই হেলদি খাবার। হেলদি আর এটা ফ্রাই,
পুরিটা পুরোটাই হোমমেড, এটা আর কিছু হোমমেড। যাই হোক, এটা খাই আপাতত, পরে আবার আসছি। দুজনে মিলে বসে বসে এই ফুচকা বানাতে বানাতে আর খেতে খেতে গল্প করছিলাম আর ভাবছিলাম যে সত্যি আমাদের কত ভালো ভালো খাবার অপশন রয়েছে। বিশেষ করে স্ন্যাক্স যদি বলো তাহলে এই বিকেলবেলার একের দিন এক এক রকমের স্ন্যাক্সের অপশন অলিতে গলিতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আর দেশের বাইরে আসার পরেই সেইটা একেবারে মিস করি আমি। আর সেই জন্যই মনে হয় যে মাঝে মধ্যে এই জিনিসগুলো করলে নিজেরও যেমন মনটা ভালো থাকে, তার পাশাপাশি এইগুলো খেয়েও একটুখানি আনন্দ হয়। হয়তো একদম হুবহু হবে না, কিন্তু তাহলেও যতটুকু হচ্ছে সেটাই বা মন্দ কি। আর একটুখানি আলুর পুর বেঁচে যাওয়াতে আমি ভাবলাম যে কয়েকটা ওই পুরি ভেজে নিয়ে সেটাকে ওপর দিয়ে এরকম ভেঙে দিই, তাহলে এটা বেশ ভালো চুরমুড়ের মতন হয়ে যাবে। তবে কি জানো তো, এই জিনিসগুলো খুব তাড়াতাড়ি কিন্তু মিয়ে যায়, মানে আলুর সাথে মেশালে, তাই ঝটপট খেয়ে ফেলতে লাগে। ওভারঅল আজকের দিনটা অসাধারণ গেল। আর চুরমুর হিসেবেও এটা খেতে দারুণ লাগছে। আগেও একবার বানিয়েছিলাম তখন ওই এক্সেস আলুটা হয়ে যাওয়াতে ওই কয়েকটা পুরি টাইপের জিনিসগুলো ভেজে নিয়ে তারপরে ওটাকে মিক্স করে দিয়েছিলাম, ভেঙে ভালো খেতে হয়েছিল। তো সেরকমই আজকেও করলাম, দারুণ এক কথা। তো আজকের ব্লগটা এইটুকুই, কারণ আজকে শুধুমাত্র ফুচকার ওপরেই কনসেন্ট্রেট করে ব্লগটা বানানো হয়েছে। যেহেতু এটা একটা প্রত্যেকটা মানুষের কাছে, মানে ভারতীয়র কাছেই বোধহয় ইমোশন, যারা ফুচকা খেতে ভালোবাসে অবভিয়াসলি, বা পানিপুরি, গোলগাপ্পা, হ্যাঁ প্রত্যেকটা বোধহয় একটার থেকে একটু একটু আলাদা আমার মনে হয়। সেই জন্যই এরকম এরকম নাম দেওয়া হয়েছে, হতে পারে। তো এনিওয়ে, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর আমি জানি অনেকেরই হয়তো এই ভিডিওটা দেখার পরে সেই দিন ফুচকা খেতে ইচ্ছে করবে, তাই দেরি না করে গিয়ে খেয়েও এসো, ভালোই লাগবে। তো এই চুরমুরটা আপাতত সৌরভের সাথে গল্প করতে করতে এনজয় করি। খুব শীঘ্রই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর আজকের মতন জানাই বাই।